চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও। কালকে বেশ একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছিল একজন, তুমি ভিডিওর শুরুতে চা দেখাও কেন? আসলে আমাদের দিনটাই শুরু হয় সকালবেলা চা দিয়ে। যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা শুরু করি, সেই কারণে চা দেখিয়ে শুরু করি। শুক্রবারের এটা ভিডিও। আগের দিন রাত্রিবেলা তার আমাকে মালা পরানো হয়েছিল। সকালবেলা উঠে এরকম মালা দেখলে এমন না প্রাণটা জুড়িয়ে যায়। যেদিনকে মালা ভালো হয় না সেদিনকে আমার মনটা খুঁতখুত করে। আর আজকে একটা ডিম বসাতে গিয়ে মানে ডিম সেদ্ধ বসাতে গিয়ে দেখি এই ডিমটা ভেঙে গেছে। ডিমটা ভেঙে যাওয়ার পর যে কেন লাল লাল হয়ে গেল আমি এটা বুঝলাম না। তো এই ডিমটা রান্না করা যাবে না, যেটা হালকা ভেঙে গেছে, হতে পারে ডিমটা নষ্ট। আজকে অনেক দিন বাদে ডাল বানাবো, এই ডিম বানাবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে সব কাজ আমাকে করতে হবে। যদিও প্রত্যেক দিন সব কাজ আমি করলেও মা অনেকটা হেল্প করে দেয়। যেমন আমি রান্নাবান্না হাফ টপ করে জিমে চলে যাই, মা ধরো রান্নাঘরটা পরিষ্কার করা বা মোহরের আন্টি এলে বইটা এগিয়ে দেওয়া, এই কাজগুলো করে। আজকে সবটাই আমাকে করতে হবে। দেখতে পারলে তোমরা, নীলাদ্রি অফিস বেরিয়ে গেল আর মোহরকে সকাল সকাল তুলে দিয়েছি, যেহেতু ওকে পড়তে বসাবো। আর আজ তো গুড ফ্রাইডে ছুটি ছিল, তো আমি ঝপাঝপ করে ঘরের কাজগুলো করে নিলাম। আর এই যে দেখো, একটা ডিম এরকম অবস্থা আর একটা ডিম ফেটে গেছে, তো এটাই রান্না করব। আর এদিকে কাঁচা আমটাকে ভিজিয়ে রেখেছে। আগের দিন তো মটর ডাল দিয়ে ডাল খেয়েছিলাম, আজকে খাবো হচ্ছে মুসুর ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে টক ডাল খাওয়ার মজাটাই আলাদা, আমার তো ভীষণ ভাল লাগে। তো এরপরে মা আবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখে, আমি জামা কাপড়গুলো তুলে রাখছি। কোনো কোনো দিনও মা গোছায়, বেশিরভাগ সময় আমি গোছাই। আগের দিন রান্নাবান্না খুব একটা ছিল না, তো বৃহস্পতিবার দিন, ওই জন্য মা বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিল। অনেকে বলে মাকে দিয়ে কাজ করাও কেন? আসলে মা তো অনেকটা সময় আমাদের বাড়িতে থাকে, একটু হেল্প করে দেয় আমাকে। যদি আমার শাশুড়ি থাকতেন তাহলে হয়তো তিনিও করতেন। তো আমার যেহেতু কেউ নেই এই মুহূর্তে মা ছাড়া, তাই জন্য মা একটু হেল্প করে দেয়। আসলে দেখতে পাই তো যে সারাদিন দৌড়ে বেড়াই। ডালটা মোটামুটি হয়ে গেছে। তোমরা অনেকেই আমার ওই বরবটি বাটার রেসিপিটা চেয়েছিলে, চলো সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। আর এইখানে ডিমটা ভাজছিলাম। আজকে ডিম রান্না করতে গিয়ে তো একটা ব্লান্ডার হয়ে গেছে। ডিমটা ভাজছি, তোমরা দেখতে থাকো। বসালাম হচ্ছে গিয়ে ডিমের ঝোল। একটা জিনিস দেখাই তোমাদের, এখন এই বাটা মশলা দিয়ে রান্না করতে হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে কারেন্ট নেই। 40 মিনিট ধরে আমি অপেক্ষা করছি কারেন্ট আসার। কারেন্ট আসবে, মশলা করব, রান্না করবো। মালাগুলো দেখেছো কি ভাল লাগছে? কারেন্ট আর আসছে না, কতক্ষণ আমি বসে থাকবো রান্না না করে? মোহরের আন্টি চলে এসছে পড়াতে, আন্টি উঠে গেলেই মানে চলে গেলেই ওকে খেতে দিতে হবে। তো এই জন্য গুঁড়ো বাটা মশলা মানে গ্রেট করে রান্না করছি। মানে আজকে তো মা নেই, মা গেছে হচ্ছে গিয়ে, আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো, আজকে হচ্ছে শুক্রবার, মা গেছে হচ্ছে গিয়ে আমার এক মাসির ছেলের সম্বন্ধ দেখতে। আর মা না থাকলেই যেন আমার যত বিপর্যয় নেমে আসে। কাজের মাসি আসবে না, কারেন্ট চলে যাবে, একটা না একটা কিছু লেগেই থাকে, কি আর করা যাবে। তো এই গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। তবে কারেন্ট না এলে ওই বরবটি বাটাটা, মানে বরবটির যেটা চিংড়ি দিয়ে বাটা, ওটা করতে পারবো না। তো ভাতটা তো হয়ে যাবে, ডিমের ঝোলটা করে পটলটা ভেজে নিই। কারেন্ট এলেই তারপরে আমাকে করতে হবে। এদিকে আবার ঝামেলা, যদি দিদি চলে আসে আমার রান্নাঘর পরিষ্কার হবে না, আমি কড়া ঠড়া বার করতে পারবো না। মানে কী যে জ্বালা না, কি বলবো তোমাদের। আর এই গরম পড়েছে, তাও আমার কী হারে ঠোঁট ফাটছে জানি না কেন। চলো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রান্নাটা করে নিই। হয়তো আজকে রান্নাটা একটু অন্যরকমই টেস্ট হবে। এক হবে খুব ভালো, নয় হবে অত্যন্ত জঘন্য। দেখা যাক, খেতে যখন দেখবো তখনই বোঝা যাবে। এই যে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল, ট্যালট্যালে ঝোল, এটাকে এখন ফুটাবো। এই যে কারেন্ট এলো, আর এই জাস্ট আমি জল দিয়েছি। কি বলবো, কি খেলা ঠাকুরের, কিছু আর বলার নেই। এই যে হয়ে গেছে ডিমের ঝোল। এবারে করবো হচ্ছে গিয়ে তোমার এই বরবটি বাটাটা। চলো নামি, বরবটি বাটাটা শুরু করি। ফোড়ন দিলাম, তারপর দেবো হচ্ছে গিয়ে তোমার রসুন একটুখানি, রসুন একটুখানি সাদা খেতে কুটে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হোক। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ আর এগুলো ভেজে নেবো। কোনোটাই বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে,
পেঁয়াজ বেশি ভাজলে নরম হয়ে যাবে, মুখে পড়বে না। ওই জাস্ট অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এটাও আমি পেস্ট করেছি, দেখো একদম কিন্তু মিহি করিনি, জাস্ট একটু ঘোড়া দিয়েছি। কোনোটাই বেশি করে ফেললে, পেস্ট করে ফেললে ভালো লাগবে না। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বরবটি বাটা। বরবটির মধ্যে 2 কোয়া রসুন ছিল আর কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার এটাকে নাড়াবো, দেখবে সব তেল টেনে নিয়েছে। এর মধ্যে একটুখানি নুন মিষ্টি দেবো, আমি অল্প একটু জিরের গুঁড়ো দিই, তোমরা না চাইলে নাও দিতে পারো। একটু নুন মিষ্টি হলুদ দিচ্ছি। দেখাই তোমাদের, এতগুলো বছর ধরে রান্না করছি, কিছু তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তারা আমি যেহেতু হাত দিয়ে নুন নিই, আমি তোমাদের 2-4 দিন ধরে বলছি না আমার রান্নায় নুনের পরিমাণ কম বেশি হচ্ছে। আজকে কারণটা বুঝলাম, তার কারণ এটা টাটা নুন না, ঠিক আছে? টাটা নুন তোমরা জানো খুব সফট হয়। আমাদের ঘরে একটা ঠাকুরের নুন রাখা ছিল, ওই যে 5 টাকা দামের নুন হয়, ওই নুন। আমার যতদূর মনে হচ্ছে মা দুটো নুনকে মিক্স করেছে, টাটা নুনের আর এই নুনটা দুটোকে একসাথে মিক্স করেছে, যার ফলে নুনটা দেখেছো কেমন দলা দলা পেকে গেছে, ভালো না নুনটা। এই জন্য আমার রান্না এরকম নুন মিষ্টির প্রবলেম হচ্ছে, মানে নুনের প্রবলেম হচ্ছে। কি বলবো বলো? এই যে হয়ে গেছে বরবটি ভর্তা। চলো এটাকে এবার নামিয়ে ফেলি, একটু পটল ভাজলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। সেই যে পটল ভাজছি টক ডালের সাথে খাওয়ার জন্য, আমার রান্না আজকের মতো শেষ। খাওয়ার আগে যদি ইচ্ছে হয় একটুখানি তোমার ভেজে নেবো, পাঁপড় ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমার গ্যাস ট্যাসগুলো সমস্ত পরিষ্কার করে, বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিলাম। স্নান হয়ে গেছে, চলো দেখিয়ে দিই আজকের রান্নাবান্নাগুলো। স্নান করে পুজো টুজো দিয়ে উঠলাম, মোহরকে খেতে দেবো, তারপর সমস্ত কিছু রেডি করবো, দেন আমি ভিডিও করবো। চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ভাত গরম গরম, এটা হচ্ছে গিয়ে টকের ডাল, পটল ভাজা, এটা হচ্ছে গিয়ে তোমার বরবটি ভর্তা, আর এই হচ্ছে ডিমের কারি। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু। এই যে মোহরের জন্য পনির পকোড়া বানাবো। পনিরটাকে যেমন করে ভিজিয়ে রেখেছিলাম, আজকে আর দেখালাম না কি কি দিয়েছি। আগে বহুবার এই মোহরের পনির পকোড়া বানানো তোমাদের দেখিয়েছি। ভিনেগার জলে ভিজিয়ে রেখেছিলাম। এই একটা জিনিস আমার মেয়ে একটু খায়, চিলি চিকেনটা, পনিরটা, এটা ভেজে দেব, দিয়ে আমি চা বসাবো। এই যে আর এখানে চা বসাচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা মোহরের, এটা আমাদের জন্য রেখে দিলাম, আমার আর নীলাদ্রি। নাও, কি আনন্দ দেখো না একদম। আর এইদিকে কাজ করছে আর ওদিকে বাসন তুলছি। খেয়ে দেখি একটা দিচ্ছি, তারা আরে কি যা গরম। হেভি হয়েছে শোনা। স্ন্যাক্স। আজকে যেহেতু টক ডাল করেছি, তো এখানে টক ডাল, রাত্রিবেলা এসে তিনি বললেন টক ডাল দিয়ে আলু ভাজা আর এই যে মাছ ভাজা খাবে, এই জন্য মেয়েকে পুড়িয়ে উঠে এই তোমার রুই মাছটা বার করে রাখলাম, সেই এনেছিলাম না পয়লা বৈশাখের আগে, বার করে রাখলাম। এই মাছটাকে 2 টুকরো করবো, করে এই মাছ ভাজবো, টক ডাল আলু ভাজা, ডিমটা পুরো তোলা। এখন এই খাবে। চলো আলুটা একদম কড়কড়ে করে আলু ভাজবো। লঙ্কা বাড়ন্ত, কাঁচা লঙ্কাটা বাড়ন্ত, দিতে পারছি না। একটু টক ডালের সাথে খাবো, নইলে একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েও ভাজলাম, টক ডালের সাথে ভালো লাগবে না এরকম আলু ভাজা। হয়ে গেছে, ও মানে আলুটা ভাজি, মাছটা ভাজবো।
চলো, এই যে মাছ ভাজা হয়ে গেল। আজকে তো সারাদিন সেরকম কিছু কন্টেন্ট ছিল না, দেখাতে পারিনি। আর রাত্রিবেলা তিনজনে মিলে গল্প করতে করতে বসে খাবো, আর কি তখন ভিডিও করবো। সবসময় ক্যামেরা অন করতেও ভালো লাগে না। আজকে একদম ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ।